হ্যালো বন্ধুরা, আমি এনা সরকার। আমি চলে এসেছি আমাদের এনজিও পেজ শিলিগুড়ি মনি রঙ্গোলি স্মাইলিং সোসাইটি। শিলিগুড়ি মনি রঙ্গোলি স্মাইলিং সোসাইটি এবার প্রথম একটু অন্যরকম কাজ করছে, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের উদ্দেশ্য খালি শেয়ার করার জন্য এই ভিডিওটা শেয়ার করা হচ্ছে, না হলে করা হতো না। তো সেটা হলো, আজ ঠিক সকালবেলা একটা ফোন আসে। ফোনে বলা হয় তা একটা ছেলে তার বাবাকে হাসপাতালে রেখে দিয়ে চলে গেছে। আমরা কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছাই। তারপরে জানতে পারি যে তার সেই লোকটা মারা গেছে, সেই লোকটা জীবিত নেই। আমরা ভেবেছিলাম যদি জীবিত থাকতো ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। তো আর বডিও তো সরকারি রুলস অনুযায়ী আইডেন্টিটি ছাড়া বডি পোড়ানো সম্ভব নয়। তো তারপরে আমরা মুক্তারাকে ফোন করি। তো মুক্তারা বলে আইডেন্টিটি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, আর বডি এখন মর্গে আছে। তো তারপরে আমরা চেষ্টা করি যে ওখানে অ্যাড্রেস খোঁজার। তো অ্যাড্রেস বলতে কোনো কিছুই লেখা ছিল না খাতার মধ্যে, মানে রেকর্ডের মধ্যে হসপিটালের। তো ওখানে খালি হাজারপাড়া লেখা ছিল। তো যাই হোক, আমরা ওইটুকু তথ্য নিয়েই বেরিয়ে পড়ি ঠিকানা খোঁজার জন্য। তো আমরা চেয়েছিলাম যদি তার রিলেটিভই থাকে তাহলে কেন অজানা হিসাবে তার সে মরে যাবে, তার নিশ্চয়ই আত্মার শান্তি কামনা করার জন্য আমরা পথে নেমে পড়ি যে তার বাড়ি খোঁজার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে হলো শিলিগুড়ি কর্পোরেশনে যাই। সেখানে কর্পোরেশনের সহায়তায় আমরা দুটো ওয়ার্ড আমরা খুঁজে পাই। ওই যে অ্যাড্রেসটা বলেছিল, দুটো ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করা হয়। তার মধ্যে থেকে একটা ওয়ার্ডের ওয়ার্ডে সেই লোকটা ভাড়া থাকতো। তার সাথে কেউ ছিল না, তার ছেলে তো থাকতো না, খালি বাবাটা একাই থাকতো। তারপরে সেখান থেকে জানতে পারি লোকটা অনেক দিন ধরেই অসুস্থ ছিল। যত সম্ভব জানা গেল টিবি হয়েছে, আরও কোনো কিছু প্রবলেম ছিল। তো তারপরে যে ছেলেটাকে ফোন করা হয় বাড়িওয়ালার পক্ষ থেকে, তো ছেলেটা আসে। তো ছেলেটাকে বলা হয় যখন তুমি যাবে তখন তুমি তোমার বাবাকে নিয়ে যাবে সাথে করে, কিন্তু একা ফেলে যাবে না। কার জন্য তুমি ফেলে যাও একা? তা আমরা কিভাবে দেখবো? তখন ছেলেটা লোকটাকে নিয়ে হাসপাতালে রেখে দেয়। হাসপাতাল থেকে সেই ছেলেটা পালিয়ে চলে যায়। সে আর ফোন টোন তুলেও না, কোনো কিছু করে না। তো আমরা তারপরে অনেক খোঁজার পরে ও দিদির জামাইবাবুর অ্যাড্রেসটা খুঁজে পাই। যখন আমরা সন্ধ্যাবেলা দিদি জামাইবাবুর এখানে যাব, তখন সে বলে যে আমি তার দিদি জামাইবাবু। তো তারপরে হসপিটাল থেকে তার দিদি জামাইয়ের হাতে বডিটা দেওয়া হয়, তারপরে তাকে পুরানো হয়। এইভাবেই মনি রঙ্গোলি স্মাইলিং সোসাইটির সহায়তায় একটা অজানা মৃতদেহকে পরিচিত পাইয়ে দিয়ে তার শান্তি লাভ করে স্বর্গে গমন করায়। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।